প্রেক্ষাপটে কথাগুলো হচ্ছে সেই প্রেক্ষাপটটা ভিন্ন। অতীতে তার সাথে এসেছিল। জামাত আওয়ামী লীগের সাথেও ছিল। বিএনপির সাথেও ছিল। এখন কি বলা হুম, যাবে জামাত সবার সাথে ছিল, এইজন্য জামাতকে এখন গালি দেওয়া যাবে না? এটা বলা যাবে না যুদ্ধ অপরাধী দল? সেটা তো ঠিক না। এগুলোই হুম, রাজনৈতিক মানে ডায়ালগ বলতে পারেন। প্রেক্ষাপট হচ্ছে বর্তমান। হুম, বর্তমান প্রেক্ষাপটকে সুসংহত করার জন্য, বাস্তব ভিত্তিক করার জন্য প্রত্যেক দলই কথা বলবে। বিশেষত জামাতের আমির কথা বলছেন, বিএনপির চেয়ারম্যান কথা বলছেন এবং তাদের দুজনের বক্তব্যটাই কিন্তু চুম্বক। একটা চুম্বকীয় শক্তি আকর্ষণ কাজ করতেছে এখানে। এখন হুম, বিএনপির যদি চিন্তা করতে চান, এটা সঙ্গত কারণে ধরে নেওয়া যায় যে বিএনপি একটা বড় দল। গ্রাসরুট লেভেলে তাদের প্রত্যেকটা এমন কোন ঘর নাই যে ঘরে একজন বিএনপি নাই। করে বলা হয় যেটা। এখন এই ক্ষেত্রে দেখেন জামাত ইসলামও একটা বৃহৎ দল এবং তারাও কিন্তু পর্যায়ক্রমে দীর্ঘ সময় কিন্তু নীরবে নিভৃতে তাদেরকে একসময় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারা থেমে থাকেনি। তারাও কিন্তু নীরবে নিভৃতে দলটাকে গড়ে তুলেছে এবং তারা গ্রাসরুট লেভেল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে একটা আদর্শ ভিত্তিক দল এসে গড়ে তুলেছে। এবং তাদের বড় গর্বটা হচ্ছে বিএনপি যেটা বলতে পারতেছে তার দল বড় এবং সংগঠন বড় এবং বিভিন্ন হুম, স্তর থেকে নেতাকর্মী এখানে আছেন। সেখানে আইনজীবী আছেন, ব্যবসায়ী আছেন, আপনার বিভিন্ন ব্লক থেকে লোক আছেন কিন্তু। সমাজকর্মী আছেন, শিক্ষক আছেন, পণ্ডিত আছেন। যেভাবে হোক না আছেন। জামাতও বলছে তাদের সাথে আছেন। এখন দেখার ব্যাপার হচ্ছে এই যে নমিনেশন দিয়েছেন দেখেন। এই নমিনেশন দেখা যাচ্ছে জামাতের যারা নমিনেশন পেয়েছে তাদের শিক্ষা-দীক্ষা যোগ্যতাগুলো এক ধরনের। আর বিএনপিতে যারা পেয়েছে তাদের কিন্তু এক ধরনের। জামাতের একটা বৈশিষ্ট্য দেখা গেছে তাদের এখানে মানে বলতে গেলে আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকের সংখ্যাই কিন্তু বেশি। বিএনপি তো আছে, কিন্তু আনুপাতিক হারে কিন্তু জামাতে বেশি আছে। জামাত যেহেতু আদর্শিক দল এবং তাদের যে নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে কিন্তু এমন কোন অভিযোগ নাই যে অভিযোগ আর তুলতে পারেন এখানে। একমাত্র মুক্তিযুদ্ধের অভিযোগ ছাড়া আর কোন অভিযোগ আনতে পারবেন না কিন্তু। কিন্তু বিএনপি সম্পর্কে যে অভিযোগটা আসতেছে ৫ই জুলাই বিপ্লবের পরে যেটা হলো। এই ক্ষেত্রে কি হচ্ছে? আওয়ামী লীগের যে সমস্ত স্থানগুলো শূন্য স্থান হয়ে গিয়েছিল, হাট বাজার এসব হাট বাজার বা বিভিন্ন বাস স্ট্যান্ড শুরু করে বিভিন্ন যে ধরেন, সব জায়গায় বিএনপি বসে গেছে। কারণ জায়গাটা শূন্য ছিল। ওখানে কিন্তু জামাত হাত দেয়নি। জামাত দিকে যায়নি। হয়তো দলীয় কমান্ডের বাড়িতে যায়নি। এখন বিএনপি যেহেতু এই স্বল্প সময়ের মধ্যেই এই ১৭ মাসের মধ্যেই দেখেন কি করল। ১৭ হুম, মাসের মধ্যেই বিএনপি অনেকগুলো অপবাদ চলে আসলো। এগুলোর হুম, কোনো জবাব নেই। কিন্তু হয়ে গেছে। যেটা হয়ে গেছে এবং চলমান আছে। এখানে বলার কিছু নাই। এটাই হচ্ছে জামাতের জন্য বড় পুঁজি। জামাত যখনই কথা বলতেছে, সে কিন্তু আদর্শিকতার সাথে, সাথে বাস্তব ভিত্তিক কথাও বলতেছে। তার বক্তব্যের মধ্যে কিন্তু নারী অধিকার, যুব সমাজের অধিকার, সমাজ গঠন, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, শিক্ষার বিপ্লব সর্বক্ষেত্রে কিন্তু তিনি কথা বলছেন এবং অত্যন্ত আধুনিক উপস্থাপনায়। এখানে কোথাও তিনি বলেন নাই যে জামাত ক্ষমতায় গেলে তারা শরিয়া স্টেট কায়েম করবেন। বলেন নাই। এটা বলে তারা বলেছেন, "আমরা বাংলাদেশের অবস্থার প্রেক্ষাপটে একটা আধুনিক রাষ্ট্র করতে চাই এবং সেই আলোকে যেটা প্রয়োজন সেটাই আমরা করব।" হয়তো তাদের একটা পরিকল্পনা, সুদূর প্রসারী পরিকল্পনা আছে ভবিষ্যতের জন্য। বর্তমানে তারা বলছে, "না, আমরা তালেবান না, আমরা মৌলবাদী না। হুম, আমরা ওই মৌলবাদী যে মৌলবাদ সত্যিকার অর্থে মানুষ গড়ে তোলে।" একটা মানুষকে গড়ে তুলতে হলে একটা আদর্শ থাকা দরকার। সেই আদর্শটা কি? আমি ভালো হব। আমি অন্যায় করব না, অবিচার করব না, আমি ঘুষ খাবো না। কথার কথা বলছেন। আমি ব্যভিচারী করব না। এই যে কতগুলো বৈশিষ্ট্য, আমি আল্লাহকে ডাকবো, আমি ইবাদত করব, হুম, আমি কারো ক্ষতি করব না। এই যে একটা মানুষকে গড়ে তোলা, এই জিনিস জোর দিয়েছেন তারা। তারা জোর দিয়েছেন ট্যাক্সেশন এর উপর জোর দিয়েছেন। তারা বলেছেন এবং তারা বারবার বলছেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই সমাজটাকে এমনভাবে গড়ে তোলা যেখানে বলতে পারে আমি একজন মানুষ এবং আশরাফুল মখলুকাত। আমি এবং তারা হুম, এটাও বলছেন জামাত মানি সেবক। কোন নেতা কোন কর্মী বলতে পারবে না যে আমি নেতা, আমি সব না। এগুলো হচ্ছে জামাতের বৈশিষ্ট্য। বিপরীতে আসেন, বিএনপি যেহেতু একটা মডারেট দল এবং হুম, অনেকগুলো প্রচেষ্টা তারা বৈশিষ্ট্য অনেক তারা সমৃদ্ধ। এখন এখানে মনে করেন ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে এবং অনেক ব্যবসায়ী, শিল্পপতি, সমাজকর্মী অনেকে আছেন যাদের অতীতটা বেশ আলোকিত না। এই যে অন্ধকারাচ্ছন্ন জগৎ তারা ছিলেন বা কেন ছিলেন? তারা ক্ষমতায় ছিলেন। যেহেতু ক্ষমতায় ছিলেন পরপর ৩ বার। এই ৩ বার ক্ষমতায় থাকার পরেও আবার অপোজিশন এ ছিলেন অনেকবার। তারা তো ক্ষমতার টাচে ছিলেন। আর ক্ষমতায় যে থাকে তার কিন্তু দোষ ত্রুটি ধরা পড়ে কিন্তু। কারণ তার কাছে সুযোগ সুবিধা আছে, বন্টন আছে এবং সেখানে লুণ্ঠন করার সুযোগ সুবিধা আছে কিন্তু। এই জিনিসগুলি হুম, কিন্তু বিএনপিকে ঘায়েল করার জন্য জামাত বেছে নিয়েছে। কারণ জামাত শুরুতেই বলেছে যেহেতু তারা ক্ষমতার টাচে ছিল না। একবার হুম, মন্ত্রী ছিল ২ জন কিন্তু সে নাম নাম সর্বস্ব।
তারা কাজ করেছে দলীয়ভাবে না কিন্তু এটা। এই হুম, ক্ষেত্রে কিন্তু ঝুরি বলতে বলেন, অপবাদটা কিন্তু বিএনপির বেশি আসবে। আবার বলেছেন ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ৪ বার দুর্নীতিতে। এখন জামাত তো শেয়ার করবে না এটাকে। কারণ চ্যাম্পিয়ন তো বিএনপি দল হয়েছে। জামাত সাথে ছিল, সেটাও সত্য কথা। কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এটা তো সত্য কথা। হুম, এইটি চিন্তা করতে গেলে ২ দলের বক্তব্য কিন্তু এখন আস্তে, আস্তে বিপরীতমুখী হচ্ছে। আরো লক্ষ্য হুম, করুন, জামাত কিন্তু আস্তে, আস্তে যাচ্ছে কোন দিকে? এরাও চেষ্টা করতেছে বিএনপিকে মোটামুটি ভারতমুখী দল হিসেবে প্রমাণ করার জন্য। আবার বিএনপি চেষ্টা করতেছে জামাতকে যুদ্ধ অপরাধী, পাকিস্তানপন্থী বা ওই জাতীয় কিছু প্রমাণ করার জন্য। এই যে হুম, আবার দেখেন ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশে আবার কিন্তু সেই সূত্র চলে আসলো। বিএনপির বক্তব্য হচ্ছে তারেক জিয়া দস্তখত দিয়ে তিনি বলেছিলেন, "আমি দেশে আসার পথে অনেকগুলো বাধা আছে এবং অনেকের অনুমতি প্রয়োজন আছে।" তিনি দেশে হুম, আসলেন। আনন্দবাজার পত্রিকা কি করল? এটা নিয়ে একটা মুখরোচক কাহিনী করল। এখন হুম, এটাকে নিয়েও তো জামাত যেহেতু আপনাদের নেতা অর্থাৎ তারেক জিয়া একটা মুচলেখা দেশ ছেড়েছিলেন, সেই মঈনের কাছে। আবার তারা মুচলেখা দিয়ে বাংলাদেশে ঢুকলেন ভারতের কাছে। যেহেতু ভারতের কাছে একটা মুচলেখা দিয়েছেন, এই মুচলেখার মূল বৈশিষ্ট্য কি ছিল? তারা ক্ষমতায় গেলে ভারতের বিরুদ্ধে কথা বলবে না এবং ভারতের বিরুদ্ধে এমন কোন কাজ করবে না, যা ভারতের স্বার্থকে হ্যাম্পার করে। এখন সেই হ্যাম্পার করার ব্যাপারটা কি? এটা কি জাতীয় স্বার্থে যাবে আমাদের? না বিপক্ষে যাবে? এটাও কিন্তু দেখার বিষয়। জামাত কিন্তু এখানে হাত দিয়েছে। তারা বলেছে, যেহেতু বিএনপির চেয়ারম্যান নিজেই আমাদের ভারতের সাথে সমঝোতা করে দেশে ফিরেছেন এবং তার কাছ থেকে জাতি বিশেষ কিছু আশা করতে পারে না। অতীত বলে, অতীতে কীর্তি করার কথা নিয়ে আসতেছেন তারা। এটা তাদের কিন্তু সহজতার ব্যাপার। হুম, হুম, জামাতের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ, ওই যে যুদ্ধাপরাধী বললেন। মানে না এই অভিযোগটা এখন আর এখানে তো